কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিমউদ্দিন মেনু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম কুলু, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৯ নম্বর ওয়ার্ড আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম খোকন মোল্লা, আচমিতা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল সাহেব, মাননীয় সংসদ সদস্য, উনি আমাদের মাঝে ছিলেন। আজকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আমার সংসদ সদস্য এবং সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই। স্বয়ং আসফিদ ইউনিয়ন বিশেষ করে তবে জনগণকে মানুষের কাছাকাছি নিয়ে আসবে, নেতাকর্মীদের কাছাকাছি নিয়ে আসবে। আমরা চাই এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলবে। আমরা সেভাবে এই দলকে পুনর্গঠন করে আমরা সেভাবে দলকে আপনাদের সাথে নিয়ে মানুষের কাছাকাছি থাকতে চাই, মানুষের কাজে থাকতে চাই, মানুষকে সম্মান দিতে চাই। আগামী দিনে যেন মানুষ ধানের শীষের জন্য ভোট নিয়ে অপেক্ষা করে কখন নির্বাচন আসবে সেই নির্বাচনে ধানের শীষকে ভোট দিবে। যারা যেই দায়িত্বে আছি সেই দায়িত্ব থেকে সঠিকভাবে পালন করে আমরা প্রথম পর্যায়ে মদ, জুয়া এবং চাঁদাবাজি এবং অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স যে মেসেজ এসেছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে আমাদের মাননীয় এমপি সাহেবের মাধ্যমে আমরা সোচ্চার আছি ইনশাল্লাহ। আর প্রেস মিডিয়া ভাইদেরকে অনুরোধ করে বলছি এবং যারা অন্যায়ের পথে নিজেকে নিবেদিত করার চিন্তা ভিতরে পোষণ করেছিলেন সবাইকে সবকিছু বাদ দিয়ে আজকে স্বচ্ছতার সহিত মাঠে আসতে হবে। স্বচ্ছতার সহিত সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করতে হবে। আর তাহলেই এটা একটা সুন্দর সুশীল এবং সুশীল সমাজ গঠিত হবে। আমরা চাই সুন্দরতার মাধ্যমে আমাদের দলের সকল নেতা কর্মী, আমাদের নেতা অ্যাডভোকেট জালাল সাহেব যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনাগুলিকে আমরা বুকে ধারণ করি। তারেক রহমানের নির্দেশে দেশ চালাই, আমরা আমাদের স্বার্থের জন্য দেশ চালাইতে আসি না। তারেক রহমান বলছে যে মানুষের সেবা করতে হবে। আমরা যারা রাজনীতি করি যদি ইচ্ছা থাকে তাহলে মানুষের সেবার জন্য থাকলে আসেন, আমরা রাজনীতি করি, নিজের জন্য কিছু করা যাবে না। দলের বদনাম হয় এরকম কিছু করা যাবে না, তারেক রহমানের বদনাম হয় এরকম কিছু করা যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমরা কিন্তু এক রাতে ভালো করতে পারবো না। আপনাদের সবার সহযোগিতা থাকতে হবে না? আপনারা চাঁদাবাজদের তালিকা দিবেন, আপনারা এই যে মদ, এই ইয়াবা, এই মাদক বিক্রি করে এদের তালিকা দিবেন আমাদের কাছ থেকে, ওসির কাছে তালিকা দিবেন, ইউনোর কাছে তালিকা দিবেন। আমরা আশা করি তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলতে চাই আজকে রোজার দিনে বলতে চাই এই দেশটা সন্ত্রাস চাঁদাবাদের একটা আক্রমণ হয়ে গেছিল। তারেক রহমানের মেসেজ চলে গেছে। আমার মনে হয় যে এই মেসেজে কিছুটা কাজ হয়েছে, অনেক জায়গায় অনেকটা আজকে নিয়ন্ত্রণের মধ্যে আসতেছে। মানুষ এখন সভ্যভাবে বসবাস করার চেষ্টা করতেছে। এই মানুষ দেশ সকল মানুষের জন্য, সভ্যতার জন্য এই দেশ আমরা পরিচালনা করতে চাই। আজকে এই কটিয়াদী পাকুন্দিয়া যত রাস্তাঘাটের তালিকা আছে এই তালিকা অলরেডি একটা তালিকা